শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। আমি মঙ্গলচণ্ডী মায়ের পূজা কিভাবে করলাম আর কিভাবেই বা ব্রত পালন করলাম সেই ব্লগটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার বাড়ির গৃহবধূরা সংসারের মঙ্গল কামনায় দেবীর ব্রত অনুযায়ী মঙ্গলচণ্ডীর পূজা করেন। প্রতি বছর মাসে 5টা করে মঙ্গলবার হয়, আর গৃহবধূরা স্বামী সন্তানদের মঙ্গল কামনায় মূলত এই পূজা করে থাকেন। এই মঙ্গলচণ্ডী মায়ের ব্রত অনেক নিয়ম মেনে পালন করেন গৃহবধূরা। এই ব্রত পালন করলে সংসার থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা চলে যায়। গৃহবধূরা নিষ্ঠার সাথে উপবাস থেকে এই ব্রত পালন করে। দুপুরে চিড়ে, মিষ্টি, ফল খেয়ে ব্রত ভাঙার পর রাত্রে ফল মিষ্টি খেয়ে থাকতে হয়। কোনোভাবে ভাত বা নিরামিষ অন্ন গ্রহণ করা যায় না। জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার বা শেষ মঙ্গলবার এই দুটি করলেও এই ব্রত পালন করা যায়, আর না হলে 5টি মঙ্গলবারই পালন করলে খুবই ভালো হয়। যে যেখান থেকে আমার বন্ধুরা আজকে দেখছেন আমার ব্লগটি, যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবেন না। পূজায় বসার আগে প্রথমেই আমি মহাদেবের পূজা করে নিয়েছিলাম। মহাদেবের পুজো ছাড়া মঙ্গলচণ্ডীর পূজা সম্পূর্ণ হয় না। এরপর আমি নিজেকে আচমন করে নিচ্ছি, কারণ নিজেকে শুদ্ধ করে নিতে হয়। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যচ্ছারেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর একটু হাতে গঙ্গা জল নিয়ে পুরো জায়গাটি আমি গঙ্গা দিয়ে ছড়িয়ে দিলাম, আর নিজের মাথা তো একটু গঙ্গা জল নিয়ে নিলাম। এরপরে একটু আতপ চাল নিয়ে মা মঙ্গলচণ্ডীর চিত্রপটটি আমি বসাবো। আতপ চাল দিয়ে দিলাম, আর 2টি ফুল সহযোগে চিত্রপটটি আমি ওইখানে বসাবো। আর আজকে আমি মঙ্গল ঘটও পাতবো, আর মা মঙ্গলচণ্ডীর একটি চিত্রপটও পাতবো। আর আমার এই চিত্রপটটি বিশেষ করে তারাপীঠের মায়ের চিত্রপট। তারাপীঠের মা লক্ষ্মী স্বরূপা, ওর জন্য আমি এই চিত্রপটই বেশিরভাগ পূজা করে থাকি। এবং চিত্রপটটি মুছিয়ে নেওয়ার জন্য মাকে গোলাপ জল, অগরু আর একটু গঙ্গা জল দিলাম একটি শুদ্ধ রুমালে, দিয়ে সুন্দর করে চিত্রপটটি আমি মুছিয়ে দিলাম। এরপরে মাকে একটি লাল চন্দনের তিলক আমি পরিয়ে দিচ্ছি। মায়ের লাল চন্দন খুব প্রিয়। এরপরে আমি তেল সিঁদুরের ফোঁটা আমি পরিয়ে দিচ্ছি মাকে। জয় মা, জয় মা, জয় মা। এরপরে লাল জবা ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি। ইদং পুষ্পমাল্যং মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ। সুন্দর করে একটি লাল জবা ফুলের মালা আমি পরিয়ে দিলাম। এরপর আমি সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি। পূজায় বসার আগে ধূপ প্রদীপ দিয়ে মাকে উলুধ্বনি সহযোগে আরতি করে নিলাম। আর ধূপ প্রদীপে আমি একটি ফুল দিয়ে সুন্দর করে পূজা করে নিলাম। অগ্নিদেবকে সাক্ষী রেখে পূজায় বসতে হয়। আর এরপর আমি একটি মঙ্গল ঘট নিয়েছি। ঘটের মধ্যে তেল সিঁদুরের দিয়ে পুত্তলিকা এঁকে নিচ্ছি। এটিকে বলা হয় নারায়ণ চিহ্ন। এবার পুত্তলিকা আমার আঁকা হয়ে গেল। এরপরে আমি একটি 9 পাতা বিশিষ্ট আমসকা নিয়েছি, আর মধ্যভাগে এবং অগ্রভাগে তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিলাম। এরপরে পানটির মধ্যেও আমি 3টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। এরপরে আজকে আমি সশিস ডাব দিয়ে পূজা করব। ডাবের মধ্যে একটি পুত্তলিকা আমি এঁকে নিচ্ছি।
এরপরে একটু গঙ্গা মাটি আমি ভিজিয়ে নিয়েছি, গঙ্গা মাটিটি আলপনার উপরে দিয়ে দিলাম, আর একটু সিঁদুর দিলাম, আর একটু পঞ্চশস্য আমি দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা ধানও দিতে পারেন। আর 3টি দূর্বা দিলাম। দুই হাতে করে ঘরটি আমি বসিয়ে দিলাম মায়ের। আর মা মঙ্গল ঘটে মঙ্গল সামগ্রী একটি হলুদ দিলাম, একটা কাঁচা টাকা দিলাম, একটি সুপারি দিলাম, আর 2টি আতপ চাল দিলাম, আর একটু দূর্বা দিলাম। আর 2টি ফুল আমি দিয়ে দিলাম। এরপরে 9 পাতা বিশিষ্ট আমসকাটি আমি বসিয়ে দিলাম। আপনারা 5 পাতা দিলেও চলবে, বীজের সংখ্যায় আমসকা দিতে হয়। আর পান পাতাটি আমি দিয়ে দিলাম উপর থেকে। এরপর সসিস ডাবটি আমি বসিয়ে দিচ্ছি। ঘট আচ্ছাদন হিসাবে একটি লাল ওড়না আমি দিলাম, আপনারা নতুন গামছাও দিতে পারেন। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে আমি নিবেদন করলাম, আর একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম। আর মায়ের উদ্দেশ্যে শাঁখা নোয়া পলা আমি মায়ের ঘটে পরিয়ে দিলাম। এরপরে মা যে বাড়িতে এসেছেন তার জন্য একটি পাত্র রাখলাম, চরণ যুগল ধুয়ে দেব। তার জন্য একটি পাত্রের মধ্যে গঙ্গা জল নিলাম, আর 2টি আতপ চাল দিলাম, আর 2টি ফুল দিলাম, আর একটু দূর্বা দিলাম। 3 বার মায়ের সামনে ওই সামগ্রী নিয়ে প্রদক্ষিণ করতে করতে মায়ের চরণ যুগল ধুইয়ে দেব। এ তৎপাদ্যং ওং শ্রীমদ মঙ্গল চণ্ডিকায় নমো নমঃ। সুন্দর করে মায়ের চরণ যুগল আমি ধুয়ে দিলাম। হাত জোর করে মায়ের কাছে ধ্যান মন্ত্র পাঠ করে নিলাম। ওং জৈসা ললিত কাণ্ডাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদা ভয় হস্তা চ দিভুজা গৌর দেহিকা রক্ত পদ্মা সনস্থা চ মুকুটোজ্জ্বল মণ্ডিতা রক্ত কৌশেয় বস্ত্রা চ স্মিত বক্ত্রা শুভাননা নবযৌবন সম্পন্না চাবঙ্গী ললিত প্রভা। এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী গণেশায় নমো নমঃ। প্রথম পূজ্য গণেশ ঠাকুরের পূজা আগে ঘটে করে নিলাম। আবার হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভো নমো নমঃ। পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা আমি করে নিলাম। এরপরে হাতে ফুল বেলপাতা নিয়ে ওং হ্রিং মঙ্গল চণ্ডিকায় দেব্যই নমো নমঃ এই বলে মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে ঘটে আমি পুষ্প বেলপাতা নিবেদন করলাম। এরপরে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে দেবী মঙ্গল চণ্ডিকায় নমো নমঃ এই বলে আমি 3 বার মায়ের চরণে ফুল নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে দেবী মঙ্গল চণ্ডিকায় নমো নমঃ। আবার হাতে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে দেবী মঙ্গল চণ্ডিকায় নমো নমঃ। সুন্দর করে দেবী মায়ের পূজা আমি করে নিলাম। এরপরে দেবী মাকে মঙ্গল সামগ্রী দেওয়ার জন্য আলতা সিঁদুর লাল ফুল সহযোগে মায়ের কাছে নিবেদন করলাম। জয় মা। এরপর মঙ্গল সামগ্রী দেওয়ার জন্য 2টি পান পাতা নিয়েছি, তার মধ্যে তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিলাম। আর একটি পাত্রের মধ্যে পান পাতা দিয়ে একটি হলুদের গাঁট, সুপারি, হরিতকি, এলাচ, ফুলযুক্ত লবঙ্গ, একটি কড়ি আর একটা কাঁচা টাকা দিয়ে মায়ের কাছে নিবেদন করলাম দেবী মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে। জয় মা মঙ্গলচণ্ডী আমি দেখিয়ে দিলাম, দেখুন ভালো করে। এইভাবে আমি মঙ্গলচণ্ডী মায়ের কাছে নিবেদন করলাম।
এরপরে আমি আজকে যে খিলি বানাবো, যে খিলিটা ছাড়া মঙ্গলচণ্ডী মায়ের পূজাই অসম্পূর্ণ হয়। একটি খিলিতে দিতে হয় 17টি আতপ চাল, 17টি জব, 17টি সবুজ মুগ, 17টি তুলসী পাতা আর কিছু দূর্বা দিয়ে সুন্দর করে একটি খিলি বানাতে হয়। খিলিটি আমি কাঁঠাল পাতায় বানিয়ে দেখাচ্ছি, আপনারা কলা পাতাতেও বানাতে পারেন। আর এই খিলি মায়ের কাছে নিবেদন করার পরে এই খিলি পরে কলার সঙ্গে মেখে খিলিটি গিলে খেয়ে নিতে হয়। এই দেখুন, এইভাবে আমি দুটি পিন দিয়ে সুন্দর করে মায়ের কাছে দুটি খিলি আমি নিবেদন করে দিচ্ছি। আমি দুটি করে দেখালাম, আপনারা একটাও করতে পারেন। সুন্দর করে মায়ের কাছে খিলি নিবেদন করলাম। জয় মা মঙ্গলচণ্ডী। এরপরে 17টি কাঁঠাল পাতার সঙ্গে একটি বেলপাতা দিয়ে লাল সুতো দিয়ে আমি বেঁধে দিয়েছি, আর 17টি সুপারি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। এই দ্রব্যটি আজকে মায়ের কাছে নিবেদন করতে হয়। লাল ফুল সহযোগে জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী এইটি অর্পণ করতে হয়। এরপরে প্রথমবার মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। সিদ্ধিং কুরু মহাশয়ে নমস্তে হরবল্লভে হে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ। এই বলে মায়ের কাছে প্রথমবার আমি ফুল বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। দ্বিতীয়বার পুত্রাং দেহি ধনং দেহি ভাগ্যং দেহি মে সর্বদা ক্ষমস্ব চাপরাধং মে নারায়ণী নমস্তুতে এ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ। আবার হাতে ফুল বেলপাতা নিয়ে আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং দেহি মে চণ্ডিকে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে এ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী মঙ্গলচণ্ডিকায় নমো নমঃ। এরপরে মায়ের কাছে আমি আজকে 5 ফল নিবেদন করছি। একটি পাকা পেঁপে দিলাম, আর একটি মৌসুমি লেবু দিলাম, আর একটি শশা দিলাম, আর এখন যেহেতু আম আছে আম দিলাম। আপনারা চাইলে কাঁঠাল দিতে পারেন, আমি আজকে কাঁঠালটা পেলাম না, সুন্দর করে দিয়ে দিলাম। লিচু দিতে পারেন, আর প্রত্যেকটিতে একটু তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নিচ্ছি। এখনকার যে ফলগুলি হয় আম, কাঁঠাল, লিচু, সেই ফলগুলি মায়ের কাছে আপনারা নিবেদন করতে পারেন। আমার সামর্থ্য মতো আমি নিবেদন করলাম। একটু ফুলের আসন প্রস্তুত করে নিলাম, আর একটু গঙ্গা জল আমি আগে থেকেই ছিটিয়ে রেখেছিলাম যেই জায়গাটিতে ভোগ নিবেদন করব। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা। 5 ফল আমি ফুল বেলপাতা সহযোগে মায়ের কাছে নিবেদন করলাম। এরপরে আমি মায়ের সবথেকে প্রিয় মন্ডা, মায়ের কাছে ফুল বেলপাতা সহযোগে আমি মন্ডা নিবেদন করলাম। আর পঞ্চদেবতার উদ্দেশ্যে আতপ চাল, কলা, বাতাসা, ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করলাম। আর মায়ের কাছে একটু ডাবের জল আমি নিবেদন করলাম ফুল বেলপাতা সহযোগে। পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল সহযোগে পানীয় জল আমি নিবেদন করলাম। এরপর আমি মায়ের কাছে আরতি করে নিচ্ছি।
মঙ্গলচণ্ডী মায়ের ব্রতকথার বইটি সম্পূর্ণরূপে পড়ে নিলাম। এরপরে হাত জোর করে মায়ের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিলাম। নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাম তমগতি পরমেশ্বর। নম শিবায় নমো নমঃ। তো বন্ধুরা, এই ছিল আমার মঙ্গলচণ্ডী মায়ের পূজাবিধি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। আর লাইক কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। আর আমি ফলহারিণী অমাবস্যায় পূজার বিধি আমি আগেই একটা শেয়ার করে রেখেছিলাম আমার চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা যারা দেখবার ইচ্ছা হবে দেখে নেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মঙ্গলচণ্ডী মায়ের জয়।